আপনার হয়তোবা লাখখানিক টাকা আছে, আপনি যাচ্ছেন কোথাও বিনিয়োগ করবেন, ঠিক কোথায় বিনিয়োগ করবেন? লাখ টাকা আসলে এখনকার বাজারে খুব একটা বেশি টাকা নয়, তবুও আপনার কাছে এই লাখ টাকা অনেক বড়, সুতরাং আপনি এটি অবশ্যই সেফ জায়গায় বিনিয়োগ করবেন। সেজন্য আপনি অবশ্যই সঞ্চয়পত্র কিনে রাখতে পারেন। সরকারি সঞ্চয়পত্র সম্পূর্ণ নিরাপদ। আপনি সোনালী ব্যাংক অথবা যে কোনো বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন। সঞ্চয়পত্র ক্রয় করার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই টাকাটি কিন্তু ব্যাংকে থাকছে না, জাতীয় সঞ্চয় অধিদপ্তরে চলে যাচ্ছে, অর্থাৎ সরকারের কাছে চলে যাচ্ছে। এটি এজন্য কিন্তু সরকার আপনাকে এরকম না যে সরকার দেউলিয়া হলেই কেবল এই টাকাটা মার যেতে পারে বা নষ্ট হতে পারে, তাছাড়া কিন্তু নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। তো আপনি আপনার 1 লক্ষ টাকা নিয়ে আপনি ব্যাংকে চলে যান, ব্যাংকে চলে গিয়ে আপনি একটি ফর্ম পূরণ করবেন। ফর্ম পূরণ করুন, এই 1 লক্ষ টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা রাখবেন, অর্থাৎ যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট হতে পারে, আপনি সেই ব্যাংকের অ্যাকাউন্টে জমা রাখবেন এবং ফর্ম পূরণ করবেন। ফর্ম পূরণ করার ক্ষেত্রে আপনি নমিনির ভোটার আইডি কার্ড সঙ্গে নিয়ে যাবেন এবং আপনার নিজের ভোটার আইডি কার্ড সঙ্গে নিয়ে যাবেন। সেটি দিয়ে সুন্দর করে ফর্মটি পূরণ করবেন এবং এমআইসিআর চেকবুক, অর্থাৎ খোদাই করে লেখা চেকবুকের কপি বা চেকের পাতা নিয়ে যাবেন। চেকের তথ্য বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্যগুলো সব ঠিকঠাক মতো দিয়ে পূরণ করে নমিনির স্বাক্ষর এবং আপনার স্বাক্ষর দিয়ে এবং ছবি, দুইজনের দুই কপি ছবি দিয়ে আপনি জমা দিয়ে দিবেন। আপনার যদি 1 লক্ষ টাকার উপরে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার টিন সার্টিফিকেট লাগবে, আর 5 লক্ষ টাকার উপরে হলে আপনার রিটার্ন দাখিলের যে প্রমাণক, অর্থাৎ প্রাপ্তি স্বীকারপত্র রিটার্ন দাখিলের, সেটিও কিন্তু যুক্ত করে দিতে হবে। তো এগুলো যুক্ত করে দিয়ে আপনি জাস্ট সঞ্চয়পত্রের জন্য কাগজপত্র জমা দিয়ে দিন। ওইখানে ব্যাংকার যিনি আছেন উনি কাগজপত্র গুছিয়ে অনলাইনে এন্ট্রি দিয়ে আপনার সঞ্চয়পত্র পারচেস কনফার্ম করবেন এবং একটি কনফার্মেশন যে প্রিন্ট কপি, সে প্রিন্ট কপি আপনাকে দেবে, অর্থাৎ কত টাকা সঞ্চয়পত্র কিনলেন সে সংক্রান্ত একটি প্রিন্ট কপি ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে দিবে। সেটি নিয়ে জাস্ট আপনি চলে আসবেন। প্রতি মাসে 3 মাস অন্তর আপনি যদি পারিবারিক সঞ্চয়পত্র কেনেন সেক্ষেত্রে মহিলাদের জন্য মূলত পারিবারিক সঞ্চয়পত্র, আর পুরুষদের জন্য 3 মাস অন্তর সঞ্চয়পত্র। তো 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রগুলোতে 3 মাস পরই আপনার 2610 টাকার মতো ঢুকবে, অর্থাৎ এই যে 2600 টাকার মতো যে টাকা ঢুকবে এটি কিন্তু 3 মাস পর ঢুকবে। আর যদি আপনি দেখা যাচ্ছে যে পরিবার সঞ্চয়পত্র করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে 664 টাকার মতো ঢুকবে। তো আমি বলবো যে আপনি অন্য হয়তোবা লোভনীয় স্কিম বিভিন্ন ব্যাংকগুলো দিচ্ছে সেগুলোতে না গিয়ে আপনি কিন্তু আপনার টাকাটি নিরাপদ রাখতে একেবারে সম্পূর্ণ ঝুঁকিহীন যে বিনিয়োগ মাধ্যম সেটি হচ্ছে সঞ্চয়পত্র কিনতে পারেন। তো সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে আরও কিছু বিষয় আপনি বলি। একজন ব্যক্তি সর্বোচ্চ 50 লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনতে পারবে, 2 জনের নামে অর্থাৎ যৌথ নামে সে 1 কোটি টাকার সঞ্চয়পত্র কিনতে পারবে। তো সঞ্চয়পত্র একটি নিরাপদ বিনিয়োগ। আপনি আগে এই বিনিয়োগটা করুন, তারপরে ধীরে ধীরে আপনি এফডিআরে বিনিয়োগ করতে পারেন, ধীরে ধীরে আপনি শেয়ার বাজারে, এই ধ্বংসস্তূপে শেয়ার বাজারে বিনিয়োগ করে রাখতে পারেন লং টাইমের জন্য, কারণ এখন শেয়ার বাজারে এখনও খারাপ অবস্থা কিন্তু এটি ঘুরে দাঁড়াবে। সেজন্য আপনি লং টাইমের জন্য 5 বছর বা 10 বছরের জন্য যদি কিছু শেয়ার কিনে রাখেন তাহলেও কিন্তু ভালো হবে। এছাড়া আপনি স্বর্ণে বিনিয়োগ করতে পারেন। আর অধিক টাকা যদি থাকে, এই টাকাগুলোর সমন্বয়ে দেখা যাচ্ছে যে সঞ্চয়পত্রে অনেক টাকা জমা হয়ে গেছে, সেগুলো তুলে আপনি জমি কিনে রাখুন। তো জমি অবশ্যই সেক্ষেত্রে জমি কিনে কিন্তু অনেকেই আসলে বিপদে পড়ে। জমি কেনার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে একজন উকিলের পরামর্শ নিয়ে, অর্থাৎ হুট করে আপনি জমি কিনে ফেলবেন তা না। একটি জমি পেলেন, সেই জমিটি অবশ্যই কোনো উকিলের সাথে পরামর্শ করে খোঁজ খবর নিয়ে তারপরে আপনি জমিটি কিনবেন। তো এই হচ্ছে বিনিয়োগের মাধ্যম। এই বিনিয়োগগুলো আপনি চাইলেই করতে পারেন। আর আপনার যদি 1 লক্ষ টাকাও না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ধীরে ধীরে একটি ডিপিএস খুলে, এখন বিকাশেও ডিপিএস খোলা যায় বা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ব্যাংকগুলো ডিপিএস খোলার সুযোগ দিচ্ছে। তো আপনি একটি ডিপিএস খুলে কিন্তু একটি লং টার্ম বা মিড টার্ম বা কিছুদিনের জন্য সময় নিয়ে আপনি 1 লক্ষ টাকা জমা করতে পারেন। যেমন ধরুন কেউ যদি চায় যে না 20,000 টাকা করে আমি জমা করতে পারবো, তাহলে 6 মাসে কিন্তু সে ডিপিএসের মাধ্যমে জমা করতে পারে। 6 মাসে ডিপিএস আছে বিকাশে, সেক্ষেত্রে সেটি স্কিমটা নিয়ে আপনি কিন্তু 1 লক্ষ টাকা মালিক হয়ে যেতে পারেন। অথবা দেখা যাচ্ছে কেউ 10,000 টাকা করে পারে, সে 10,000 টাকা করে জমা করে। আজকে আপনি যদি 5,000 পারেন 5,000 করে জমা করতে থাকুন, জমা যদি শুরু না করেন তাহলে কিন্তু কখনোই আপনার এই জমানোটা হয়ে উঠবে না। অর্থাৎ আপনাকে কিছু না কিছু জমানো শুরু করা চেষ্টাটা করতে হবে। যখনই শুরু করবেন এক সময় দেখবেন আপনার বেশ কিছু ইনভেস্টমেন্ট হয়ে গেছে, ছোটো ছোটো ইনভেস্টমেন্ট হয়ে যাবে। অনেকে মনে করে ছোটোখাটো চাকরি করি, এই 2,000 টাকা 1,000 টাকা জমিয়ে কী হবে। আপনি 2,000 টাকা পারেন, 1,000 টাকা পারেন, 1,000 টাকায় জমান। আপনার মাসে হয়তো 1,000 টাকা পকেটে থাকলেও যেভাবে চলবে, না থাকলেও ঠিক এভাবেই চলবে। আপনি চেষ্টা করুন যে অন্তত মাসে 1,000, 2,000, 5,000, 10,000 যে
যেরকম পারুন সাহায্য মতো জমা করুন। জমাটা অবশ্যই ডিপিএস এর মাধ্যমে করুন। ডিপিএস এর যখন ম্যাচুরিটি পায়, লং টাইমের জন্য ডিপিএস করবেন না, শর্ট টাইমের জন্য 1-1.5 লক্ষ টাকা হয় যেন এরকম ডিপিএস করবেন। ডিপিএস এর টাকাটা তুলে আপনি সঞ্চয়পত্র বা ধরেন বন্ড, তো সরকারি বন্ড এগুলো ক্রয় করতে পারেন। কিন্তু এই হচ্ছে আমার বিনিয়োগের বিষয়ে পরামর্শ। তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে ভালো ভালো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন যদি বেল আইকন বাজিয়ে রাখেন। ধন্যবাদ।